ঘটনাটা মনোযোগ দিয়ে শুনো। রাহমাতুল লিল আলামিন ওই খায়বার প্রান্তরে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, খায়বার নামক প্রান্ত কাফের বেঈমানদের ইহুদিদের হচ্ছে সবচেয়ে বড় ওই জায়গা। সভাসদ ওখানেই করে, দুর্গের কোনো কমতি নাই। ওই দুর্গের মধ্যে ঢুকে ঢুকে সকল লিডাররা মিলিয়া তারা চিন্তা করে, আর সভাসদের মধ্যে সবার মধ্যে জানায়া দেয় কে কোন মুসলমানটাকে আক্রমণ করবি, কে কোন মুসলমানকে ধ্বংস করবি। ওই দুর্গের মধ্যে তারা সভাসদ বসাইয়া ওই সভাসদের মধ্যে তারা এই চিন্তা নিয়া ওখানেই বসে। রাহমাতুল লিল আলামিন মুসলমানদেরকে এই ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য নবী খায়বার প্রান্তরে যখন যায়, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া বলে, এর সাহাবায়ে কেরাম এই দুর্গগুলা তোমরা সবাই মিলিয়া অবরোধ করে ফেলো। অবরোধ করে ফেললে তারা বের হতে পারবে না। যখন আমরা অনেক দিন থাকবো তাহলে এমনিতেই খায়বার আমাদের হস্তগত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই আদেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম অবরুদ্ধ করে ফেললেন পুরা দুর্গটাই। খায়বারের সব দুর্গ অবরোধ শেষ। একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদিদের মধ্যকার একটা রাখাল ভিতর থেকে বাইরে বের হলেন। ওই রাখালটা মেষ চড়ানোর জন্য যখন ওই ভিতর থেকে বাহির হলেন, বাহিরে বের হওয়ার পর টাকা দেখে মুসলমানদের তাঁবুর কোনো অভাব নাই। রাখাল মনে মনে চিন্তা করে মুসলমানদের কাছে যাই। সারা জীবন আমি রাখাল তো ইহুদিদের চরিত্র আর কালচার দেখলাম, এখন মুসলমানদের কাছে যাই। মুসলমানদের কাছে গিয়া দেখি এদের মন মানসিকতা কেমন, এদের চরিত্র কেমন, এদের কালচার কেমন, আমি একটু জেনে আসি। ওই রাখাল এই চিন্তা মনের মধ্যে নিয়া যখন ওই তাঁবুর দিকে, তাঁবুর সামনে অগ্রসর হয়ে যায়, তাঁবুতে যাওয়ার পর ওই রাখাল তাঁবুর মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, এর সাহাবায়ে কেরামের দল কেন এসেছো, কি পয়গাম নিয়ে এসেছো, তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে আমাকে জানাইয়া দাও, তোমাদের নেতার সাথে আমার একটু সাক্ষাৎ করা লাগবে। রাখাল বলে, এর সাহাবায়ে কেরাম তোমাদের নেতার কাছে আমি একটু যাব, দেখি সে কিরকম জীবন যাপন করে। সাহাবায়ে কেরাম বলেন, অসুবিধা নাই, ব্যবস্থা করে দিব, জায়গাও চিনা দিব, ওখানে যাওয়া লাগবে, ওখানে যাইবা, ওখানে গেলে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে যাইবা। বলেন তোমাদের লিডারের তাঁবু কোনটা? বলে তাকাইয়া দেখো, বরাবর ওই তাঁবুটার মধ্যে আমাদের লিডার, আমাদের নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর মধ্যেই বসে আছে। তুমি যদি যাইতে পারো তাহলে পরিপূর্ণতার সাথে সাক্ষাৎ করতে পারবা। ওই রাখাল ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমাকে কি ঢুকতে দিবে ওই তাঁবুর মধ্যে? কেননা সে তো একটা দলের অনেক বড় লিডার, আমি হলাম সাধারণ মেষপালক, আমাকে ঢুকতে দিবে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলেন, এরে মেষপালক কেমন কথা বলো, যাও যাও যাও, রাহমাতুল লিল আলামিন এমন গেলেই টের পাইবা আমার নবী কত মায়ার নবী, গেলেই টের পাইবা, গেলেই টের পাইবা আমার নবী কেমন লিডার, তুমি গেলেই টের পাইবা। ওই রাখাল রাহমাতুল লিল আলামিনের তাঁবুর সামনে যাইয়া রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, ও মুসলমানদের লিডার কোথায় আছেন, আমি কি ভিতরে আসতে পারি? নবী বললেন, অসুবিধা নাই, আসো আসো, তাঁবুর ভিতরে চলে আসো। রাখাল তাঁবুর ভিতরে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সাথে রাখালের যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই রাখাল ডাক দিয়া বলে, লিডার আমি তোমাকে চিনি না, জানি না, আমি জানি আমাদের দুর্গগুলো হস্তগত করার জন্য এখানে এসেছো। তুমি কি পয়গাম নিয়ে এসেছো, তুমি কি বার্তা নিয়ে এসেছো, জানাইয়া দাও। রাহমাতুল লিল আলামিনকে এই কথা বলার পরে নবী বললেন, রে রাখাল
কি শোনার জন্য এসেছো? বলে তোমার পয়গাম কি আমারে জানাও। বলে আমার পয়গাম হলো মুসলমান হয়ে যাও, আমার পয়গাম হলো ইমানদার হয়ে যাও। বলে তাহলে এই পয়গাম যদি হয়, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যদি মুমিন হয়ে যাই, এর ফলাফল আমার কি হবে? এর পরিণতি আমার কি হবে? আমি কি পাবো? আমাকে কি টাকা পয়সা তোমরা দিবা? রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, তুমি যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতে পারো, তুমি যদি আমার হাতে পরিপূর্ণ কালিমা পড়িয়া মুমিন হয়ে যাইতে পারো, তাহলে শুনে রাখো রাখাল, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া আমিও থাকবো না, সাহাবায়ে কেরাম এখানে যাদেরকে দেখতেছো তারাও থাকবে না। ও রাখাল, তুমিও থাকবা না। একদিন এই দুনিয়ার বাড়ি ছেড়ে তোমার চলে যাওয়া লাগবে। তবে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ায় থাকতে তুমি পারবা না। আখিরাতটা বাকিয়া, আখিরাত তো চিরস্থায়ী। ওই আখিরাতে যদি জান্নাত পেতে চাও, ওই আখিরাতে যদি পরিপূর্ণ সুখী হতে চাও, এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়া তুমি আমার হাতে মুসলমান যদি হতে পারো, যদি আমার হাতে কালিমা পড়িয়া মুমিন হতে পারো, দুনিয়ার এই সাধারণ ছোট্ট জিন্দেগি, এই জিন্দেগির কোনো প্রয়োজন নাই। তুমি আখিরাতে সুখী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবা। রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি বললেন আমি মুসলমান হওয়ার জন্য, আমি যদি আপনার হাতে মুসলমান হয়ে যাই, তাহলে কি আপনার আশেপাশে যত সাহাবায়ে কেরামরা আছে, এই মুসলমান অন্যান্য মুসলমান যারা আছে, তারা কি আমাকে দেখলে তাদের কাছে টেনে নিবে কিনা? তারা আমাকে কেমন চোখে দেখবে? তারা কি আমাকে বুকে জড়িয়ে নিবে কিনা? রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, আমি নবীর চরিত্র তো দেখেছো, আমি নবীর ব্যবহার তো তুমি দেখেছো, আর আমার হাতে গড়া এই সাহাবায়ে কেরাম, তুমি যদি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তাহলে রাখাল তুমি পরিপূর্ণ এই কথাটা মনে রাখো, কালিমা পড়তে দেরি আমার সাহাবায়ে কেরাম তোমার সাথে শুধু মুসাফাহা করে থাকবে না, তোমাকে আমার সাহাবায়ে কেরামরা বুকের মধ্যে টান দিয়া জড়ায়া নিবে। মেষপালক রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর, হে মুসলমানদের লিডার, কেমন কথা বলো? আমার সাথে তুমি উপহাস করতেছো নাকি? আমার সাথে তুমি মজা করতেছো নাকি? পশ্চিমকালেও সম্ভব না। আমি একজন রাখাল, আমি একজন গোলাম, আমার কাজ হলো মেষ চড়ানো, ছাগল চড়ানো হলো আমার কাজ। আমার দেহের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধওয়ালা শরীর নিয়া কেমনে সাহাবায়ে কেরামরা বুকে জড়ায়া নিবে? আমার শরীরে দুর্গন্ধের কোনো কমতি নাই। শুধু তাই না, ও লিডার, শুনো শুনো শুনো, আমার পুরা শরীরটা এতটাই কালো, আমার শরীরে দুর্গন্ধ, কেউ আমাকে টেনে নিবে না, কোনো সাহাবী আমাকে ভাই বলে মেনে নিবে না। রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, কোনো অসুবিধা নাই, যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যেতে পারো, তোমার এই কালো বডি আমার আল্লাহ সুন্দরে পরিণত করে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ তোমার শরীরটা সুগন্ধ দিয়া ভরপুর করে দিবে। রাখাল বলেন, যেহেতু এতটাই ফায়দা, তাহলে এই দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, এই দুনিয়া পাওয়ার প্রয়োজন নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী। ওই আখিরাতে সুখী হওয়া প্রয়োজন। ও লিডার, তুমি আমাকে পড়াইয়া দাও, পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল রহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। এবার রাখাল বলেন, ও পয়গম্বর, আমার কাজ কি? আমি তো মুসলমান হয়ে গেলাম। বলে, তোমার প্রথম কাজ হলো
তোমার কাছে যেই ছাগলগুলো আছে যেগুলা চড়ানোর জন্য, তো এই ছাগলগুলো মাঠে চড়ানোর জন্য তুমি দুর্গ থেকে বের হয়েছিলা, এই ছাগলগুলো এক নম্বরে তুমি তার আমানতদার হিসাবেই আছো। এক নম্বরে ইহুদিদের কাছে ছাগলগুলো পৌঁছায় দেওয়া লাগবে, আর যদি তুমি পৌঁছায় না দাও তাহলে তুমি আমার সাথেও থাকতে পারবা না, তুমি মুসলমান হতে পারবা না। ছাগলগুলো এক নম্বরে পৌঁছায় দেওয়া লাগবে। কণ্ঠকাকীর্ণ সময়, এত সংকীর্ণ সময় রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এরে রাখাল এই ছাগলগুলো যাও যাও নিয়া নিয়া দুর্গের ভিতরে চলে যাও, যা ইহুদিদের কাছে ইহুদিদের মাল পরিপূর্ণ বুঝাইয়া দাও। এরে বান্দা, রাহমাতুল লিল আলামিন কোন সময় এই ছাগলগুলো পৌঁছায় দেওয়ার জন্য বলে? আমার নবী তো এমন আমানতদার, এমন আমানতদার নবী আমার, ইহুদিদের কাছে ছাগলগুলো পৌঁছায় দেওয়ার জন্য তাকে পাঠায়া দিলেন। এরে বান্দা, অথচ ওই সময় সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণায় এতটা ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন, তারা যে গাধা নিয়া বাড়ি থেকে জিহাদের ময়দানে এসেছিল, ওই গাধাটাও তারা সবাই অনেকে গাধা জবাই করে ফেলেছে। কিভাবে খাবে? ক্ষুধা নিবারণের জন্য যখন নবীর কাছে যায়, নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমাদের কাছে গাধা আছে, গাধাগুলা জবাই করে ফেলেছি। ও পয়গম্বর, ক্ষুধা করতে পারি নাই। ও পয়গম্বর, এই গাধাগুলো খাওয়ার অনুমতি আছে কি? নবীকে এই কথা বলার পরে নবী বললেন, না না, গাধা হালাল না, খাওয়াও যাবে না। নবী তবুও বলে নাই, এই ছাগলগুলো রেখে দাও, ইহুদিদের ছাগল, এগুলা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দাও। নবী বলে নাই, কারণ নবী জানে নবী তো বড় আমানতদার। আমার নবী ইহুদিকে বললেন, এ ইহুদি রাখাল, মুসলমান হয়েছো, প্রথম কাজ হলো এই ছাগলগুলো পৌঁছায় দাও। ছাগলগুলো পৌঁছায় দিয়া ইহুদি মুসলমান হওয়ার পরে যখন আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এসে পৌঁছে গেল, নবীকে বলল, হে পয়গম্বর, এখন আমার কাজ কি আমাকে জানাইয়া দেন। এখন আমি কোন আমল করব? আমি এখন কোন ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব? রাহমাতুল লিল আলামিন বলে, এরে রাখাল, তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন নামাজের সময় না যে তোমার নামাজ পড়া লাগবে, এখন রোজার সময় না যে তোমার রোজা রাখা লাগবে, এখন তোমার উপরে যাকাত ফরজ হয় নাই যে তোমার যাকাত প্রদান করা লাগবে। এরে রাখাল, এখন এমন একটা সময়, জিহাদের ময়দানে আমরা আছি, তোমারও জিহাদের ময়দানে থাকা লাগবে। এই জিহাদের ময়দানে থেকে তুমি আমাদের সাথে থেকে কাফেরের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আমাদের পক্ষাবলম্বন করে যুদ্ধ করা লাগবে। রাখাল বড়ই চালাক, মনে মনে ভাবে, আমি তো কিয়ামতের ময়দানে সুখী হওয়া লাগবে। কেমনে সুখী হব? রাহমাতুল লিল আলামিনকে বলতে আরম্ভ করলেন, হে পয়গম্বর, আমি যদি এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে শহীদ হলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমি কোথায় যাব? আমার পরিণতি কি হবে? আমার ফলাফল কি হবে? রাহমাতুল লিল আলামিন জানা দিলেন, এরে আমার সাহাবী রাখাল, একটু আগেও তুমি জাহান্নামীদের মধ্যে ছিলা, এখন কালিমা পড়ার পর যদি তুমি আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, তুমি জাহান্নামী। 1 ঘন্টা আগেও ছিলা, 1 ঘন্টা পরে বা এখন যদি মারা যাও, তাহলে শহীদদের কাতারে তোমার নাম উঠে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে। মেষপালক রাখাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর কি কুদরত! ওই জিহাদের ময়দানে ওই মেষপালকটার ইন্তেকাল হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এর বান্দা সংক্ষিপ্ত করে ফেললাম, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন রাখালটাকে দেখার জন্য, সাহাবায়ে কেরামদের লাশগুলো পরিদর্শন করার জন্য, শহীদদেরকে দেখার জন্য নবী যখন মাঠে মাঠে ঘুরে ঘুরে দেখা আরম্ভ করলেন, একটু পরে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন এক জায়গায়
সাহাবায়ে কেরামদের ভিড় তারা দাঁড়াইয়া আছেন। নবী যায়া বলেন, এরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এখানে কি করো? তোমাদের কাজ কি? এখানে ভিড় জমাইছো কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকে সাথে নিয়ে আপনার সাথে আমরা এই যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু এখানে একটা লোক শায়িত আছে, যেই লোকটা শহীদ হয়ে গেছে পয়গম্বর। এই লোকটা আমরা জানি আমাদের সাথে এই লোকটা আসে নাই, এই লোকটা আমাদের পক্ষাবলম্বন করে যুদ্ধ করেছে, এই লোকটা সাহাবী না, আমরা জানি না এই লোকটা কোত্থেকে এসেছে, এই লোকটাকে আপনি চিনেন কিনা? হে নবী, এজন্যই আমরা বীর করে দাঁড়ায় আছি। পয়গম্বর ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, এই লোকটাকে সাধারণ লোক বলিও না, এই লোকটা সাধারণ কোন সাহাবী তো আদম নাই, এই লোকটা একটু আগে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, এই লোকটা জান্নাত পাওয়ার জন্য, ওই কিয়ামতের ময়দানে সুখী হওয়ার জন্য, এই লোকটা কালিমার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া, আমি নবীর মহাব্বত, আমি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া এই লোকটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। দেখো দেখো, তোমরা দেখো না, আমি দেখতেছি এই লোকটাকে রহমতের ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য সবাই টানাটানি করছে, কে আগে জান্নাতে নিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদিকারা বিলুলুমে ওয়াল গিনা। হর গড়ি দেন তু তৈয়ার হয়, ঝুমনা মাঙ্গে হুস্তু তু বেজারো হয়। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাত, আমানত সমূহ আদায় করে দাও, আমানত সমূহ পৌঁছায় দাও, ইলা আহলিহা, আমানত যে বান্দা প্রাপ্য ওই প্রাপকের কাছে আমানত পৌঁছায় দাও। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন কোন আল্লাহর বান্দা তোমার কাছে আমানত রাখবে, ওই আমানত গুলা, ওই আমানত যে পাবে ওই প্রাপকের নিকট পৌঁছায় দাও। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওই আমানতের প্রাপকের কাছে তুমি তোমার আমানত ভাবে আমানতগুলো সুন্দরভাবে পৌঁছিয়ে দাও। যদি আমানতগুলো পৌঁছায় দিতে পারো, তাহলে তুমি একজন সফল মুমিন হয়ে যেতে পারবা। আর যদি ওই আমানত ঠিক মতন বান্দা পৌঁছাইতে না পারো, তাহলে সফল মুমিন কোশ্চিনকালেও হতে পারবা না। যদি পরিপূর্ণ পাক্কা মুমিনে কামেল হতে চাও, তাহলে বান্দা আমানত ঠিক মতন আদায় করা লাগবে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে না, কেননা আমানতদার বান্দা তো সফল মুমিন হতে পারবে। আর যেই বান্দা আমানতের খেয়ানত করে, ওই বান্দা তো সফল মুমিন কোশ্চিনকালেও হতে পারবে না। ওই বান্দার নামটা মুনাফিকের কাতারে এমনিতেই উঠে যাবে। রাহমাতুল লিল আলামিন তো জানিয়ে দিয়েছেন, সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, তিনটা স্বভাব, তিনটা দোষ আমার যে উম্মতের মধ্যে থাকবে, ওই উম্মত খাঁটি মুনাফিক বলে বিবেচিত হবে। বলে, এক নাম্বার দোষ, ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার, ওয়া ইজা ওয়া'আদা আখলাফা, যখনই ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। তিন নাম্বার, ওয়া ইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে। রাহমাতুল লিল আলামিন জানা দেয়, আল্লাহ কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানা দিলেন, আল্লাহ বললেন প্রাপকের কাছে আমানত পৌঁছিয়ে দাও। আর রাহমাতুল লিল আলামিন জানা দিলেন, আমানতের খিয়ানত করলে সফল মুমিন কামেল হতে পারবা না।
খাঁটি মুনাফিকের কাতারে তোমার নামটা উঠে যাবে। এরে বান্দা, এখন সফল মুমিন কেমনে কেমনে বের করবা? যেই বান্দা দেখবা কথায় কাজে মিল আছে, যেই বান্দা দেখবা আমানতদার বান্দা খেয়ানত করে না, যেই বান্দা নিজের জিন্দেগিটাকে নামাজ আর রোজা নেক আমলের সাথে পরিপূর্ণ সাদৃশ্য লাগায়, ওই বান্দাই পরিপূর্ণ মুমিনে কামেল আর সফল মুমিন হতে পারবে ওই বান্দা। আর যেই বান্দা দেখবা আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে, ওই বান্দা খাঁটি মুসলমান না। নামে বলবে আমি মুসলমান, কিন্তু তার মতো বড় মুনাফিক এই এলাকাতে আর কেউ না। মুখে মুখে দাবি করলে হবে না আমি মুসলমান, কার্যে পরিণত করা দেওয়া লাগবে যে আমি পাক্কা মুসলমান। এর বান্দা, মুসলমান যদি হতে চাও, পাক্কা মুমিনে কামেল যদি হতে চাও, সফল কাম যদি হতে চাও, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক যদি হতে চাও, তাহলে সর্বাবস্থায় বান্দা মিথ্যা ছেড়ে দিয়ে ওয়াদাগুলা ঠিক মতন পালন করতে হবে। অন্যের আমানতের খেয়ানত করে বান্দা রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ কোশ্চিনকালেও বেশিরভাগ মানুষ আমানতদার থাকবে না। একটা গ্রাম, একটা শহর মিলে ওই শহরের মধ্যে একজন আমানতদার লোক থাকবে। বলে কেমনে বুঝবা? বলে তাকায়া দেখবা ওই সময়ের মধ্যে ওই উম্মতের মধ্যে উম্মতরা একে একে কথাবার্তা বলবে, তারা কুশল বিনিময় করার সময় একে অপরকে বলবে, এই সমাজের মধ্যে অমুক শহরের মধ্যে একটা লোক আছে যেই লোকটা আমানতদার। এই কথার দ্বারা কি বোঝা যাবে? মানে বোঝা যাবে এলাকার সবাই আমানতদার হবে না। একটা শহর, একটা এলাকা, একটা ইউনিয়নের মধ্যে এক দুইজন লোক ছাড়া বাকি কেউ আর আমানতদার হবে না। টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক আল্লাহ ধনী বানিয়েছে, গরিব মানুষ তার কাছে গিয়ে আমানত রাখে, ও ভাই আল্লাহ তোমাকে ধনী বানাইছে, এই টাকা পয়সাগুলো আমি তোমার কাছেই রাখলাম, রেখে দাও। আল্লাহর বান্দা বলে রাখো রাখো, আমার কাছে সেফটি আছে, আমার কাছে নিরাপত্তা আছে। আবার চেয়ারম্যান হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে এই বান্দা ওয়াদা দিয়া দিল, টাকা পয়সার মালিক আবার ইলেকশন করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। বলল আমি যদি এমপি হতে পারি, আমি যদি চেয়ারম্যান হতে পারি, আমি যদি মেম্বার হতে পারি, তাহলে তোমার এলাকার মধ্যে চোর দেখবা না, তোমার এলাকার মধ্যে দুর্নীতি থাকবে না, তোমার এলাকার সব রাস্তা সুন্দর হয়ে যাবে, তোমার রাস্তায় কোনো ভাঙ্গা থাকবে না, আরামে তুমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবা। এর বান্দা, মেম্বার হওয়ার আগে কথা একরকম, চেয়ারম্যান এমপি মেম্বার হওয়ার পরে কথা আরেক রকম আছে না? এরকম হওয়া যাবে না। সফল মুসলমান যদি হতে চাও, তাহলে একজন পাক্কা মুসলমান হওয়ার জন্য এরে বান্দা পরিপূর্ণ আমানতদার হওয়া লাগবে। আমরা তো এমন মুসলমান যেই মুসলমানদের জান্নাত আছে, যেই মুসলমানদের জন্যই জাহান্নাম রেডি। এরে বান্দা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সমঝ দিয়েছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিবেক দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সব মানুষদেরকেই বিবেক দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন, সমঝ দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন। এজন্য যদি বুঝে বুঝে বান্দা আমল করতে পারে, তাহলে আব্রারদের অন্তর্ভুক্ত হয়ে বান্দা জান্নাতে যাবে। আর যদি বান্দা বুঝে শুনেও যদি না মানে, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই বান্দা এটা জানে, কেননা আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিয়েছেন, মানব সৃষ্টির অনেক বছর আগে, 1000 বছর আগে আল্লাহ তাআলা সব মানুষের রূহগুলা সামনে রাখিয়া রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এরে রূহের দল, এরে মানুষের দল, আমি আল্লাহ তাআলা আমানত যখন পাহাড়কে দিলাম, এই আমানত পাহাড় নিতে বাধ্য হয় নাই, আমি বাধ্য করতে চেয়েছিলাম, পাহাড় বলেছিল আমি পারবো না। আমি আসমানকে দিয়েছিলাম, আসমান বলেছিল আমানতের বোঝা বহন করতে পারবে না।
জমিনকে দিয়েছিলাম, জমিনও বলেছিল আমি আমানতের বোঝা বহন করতে পারবো না। এর মানুষ সকল তোমরা বলো, তোমরা এই আমানতের বোঝা বহন করতে পারবে কিনা? তখন মানুষ বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে দাও, আমাদেরকে ওই আমানতের বোঝা দাও, আমরা এই আমানতের খেয়ানত করব না, আমানতের বোঝা আমরা বহন করতে পারবো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন আসমানকে বললাম, এরে আসমান আমানতের বোঝা নাও, আসমান নিষেধ করলো, আসমান বলল আমি পারবো না। যখন আমি জমিনকে বললাম নেওয়ার জন্য, জমিন বলল পারবো না। যখন আমি বিশাল এই পাহাড়কে বললাম আমানতের বোঝা নেওয়ার জন্য, তখন ওই পাহাড়ও বলল আমি আমানতের বোঝা বহন করতে পারবো না। এরে বান্দা, আমানতের বোঝাটা কি? বলে আমানতের বোঝা হলো, আল্লাহ পাহাড়কে বললেন, এরে পাহাড় আমি আল্লাহ তোকে সমঝ দিব, আমি আল্লাহ তোকে বিবেক দিব, আমি আল্লাহ তোকে আকল দিব, আমি আল্লাহ তোকে বুঝার মতন শক্তি দিব। আর দুনিয়াতে আসার পরে এরে পাহাড় তুই আমি আল্লাহর ওই আইন অনুযায়ী চলতে হবে, আমি আল্লাহর আদেশ অনুযায়ী তোর চলা লাগবে, আমি আল্লাহ যেটা নিষেধ করবো ওটা তুই কোশ্চিন কালেও করতে পারবি না। আল্লাহ সেম কথাটাই আসমানকেও বললেন, আল্লাহ সেম কথাই জমিনকে জানায়া দিলেন, আল্লাহ একই কথা পাহাড়কে জানায়া দিলেন। আর বললেন আমি আল্লাহর আদেশ তুই পাওয়ার পরে বিবেক নামক আদালত আমি আল্লাহ যে দিব, এই বিবেক দিয়া বিবেচনা করার পরে যদি নেককার হতে পারো জান্নাতি হতে পারবা, আর যদি বদকার হও তাহলে জাহান্নামের আগুনে তোমার জ্বলা লাগবে। আল্লাহর কাছে পাহাড় বলে, হে মালিক আমাদের ওই রকম ক্ষমতা নাই, আমাদেরকে বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদেরকে বিবেক দেওয়ার প্রয়োজন নাই। কেননা সম্ভাবনাময়ী আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এই চিন্তা মাথায় নিয়ে ঘুরতে পারবো না। ও আল্লাহ পাহাড়কে তুমি এত বড় জিনিস দিও না। তখন আসমানও একই কথা বলল, আসমান বলল আমি বড় হতে পারি, বহন করতে পারবো না। জমিন বলল আমি বড় হতে পারি, বিস্তীর্ণ আর বিশাল হয়ে যেতে পারি, কিন্তু তবুও আমি বহন করতে পারবো না। কিন্তু মানুষ বলল আল্লাহ আমি পারবো, তুমি আমাকে আকল দাও। ও আল্লাহ তুমি আমাকে বিবেক দাও, এই বিবেক নামক আদালত দিয়ে বিচার করে করে জান্নাতে কেমনে যাওয়া লাগবে আমি পরিপূর্ণভাবে জানি। জান্নাতি হওয়ার জন্য কি করা লাগবে আমি এটা বুঝবো, আমরা এটা সবাই মিলেই বুঝবো। আর জাহান্নামী হয়ে যাব, যেই কাজ করলে জাহান্নামী হব ওই কাজটাও আমরা পরিপূর্ণ বুঝবো। আল্লাহ বলেন যা যা, পাহাড় নেয় নাই, আসমান নেয় নাই, জমিন নেয় নাই, তোরা মানুষ চেয়েছিস অসুবিধা নাই, যা যা যা, আমি আল্লাহ তাআলা তোদেরকে আকল দিলাম, আমি আল্লাহ বিবেক দিলাম। জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করলে জান্নাতে যাবি, আর জাহান্নামে যাওয়ার জন্য এরে বান্দা যেই কাজ করলেই জাহান্নামে হয়ে যাবি। যা যা আকল দিয়া বিবেচনা কর এরে বান্দা। এজন্যই তো আমরা মুসলমান আর ইনসান হওয়ার কারণে আল্লাহ তো পরিপূর্ণ আমাদের উপরে বুঝা দিয়েছেন যে জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করা লাগবে, ওই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। যদি বান্দা সফল মুসলমান আমি হতে পারি, তুমি হতে পারো, তাহলে মুসলমান হয়ে জান্নাতে যেতে পারবা। সফল মুসলমান না হতে পারলে জান্নাত কপালে না। এজন্য বান্দা আমানতের বোঝা যেহেতু নিয়েই ফেলেছি, তাহলে কি করা লাগবে? তাহলে আমানতের বোঝা বহন করে করেই চলা লাগবে, আকল দিয়ে বিবেচনা করা লাগবে।
কোন পথে গেলে জান্নাতি হওয়া যাবে, কোন পথে গেলে আমি জাহান্নামী হয়ে যাব। এজন্য এই আমানতদার রহমাতুল লিল আলামিনের কাছ থেকে শিখা লাগবে কেমনে আমানতদার হওয়া লাগবে, ওয়াদা ঠিক করে 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 কেমনে চলা লাগবে। রহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্তির পূর্বেই নবীর পরিপূর্ণ লকব হয়ে গেল। 1 নাম্বার লকব আস-সাদিক, 2 নাম্বার লকব হলো আল আমিন। রহমাতুল লিল আলামিনের এই লকব কোন মুসলমান দেয় নাই। রহমাতুল লিল আলামিনের উপাধি খ্রিস্টান, ইহুদি, বেঈমানরা, কাফেররাই দিয়েছে। কেন দিয়েছে? রহমাতুল লিল আলামিনের বিশ্বাস দেখে দিয়েছে, রহমাতুল লিল আলামিনের সত্যতায় দেখেই দিয়েছে, রহমাতুল লিল আলামিনের আমানতদারিতা দেখেই কাফের বেঈমানরা নবীকে লকব দিয়া দিল। 1 নম্বরে আস-সিদ্দিক, 2 নম্বরে আল আমিন। রহমাতুল লিল আলামিনকে 2 লকবে ভূষিত করে ফেললেন। রহমাতুল লিল আলামিনের উপাধি আল আমিন। মুসলমানরা নবীর কাছে টাকা পয়সা রাখে, ব্যাপারটা এরকম না। রহমাতুল লিল আলামিনের কাছে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে নবীর কাছে আমানতদার হিসাবে টাকা রাখে। আমানতদার হিসাবে তার কাছে সব কথা এসে খুলে বলে। রহমাতুল লিল আলামিন কেমন আমানতদার বান্দা পরিপূর্ণ বুঝে নাও। আজকে ওই রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে আমানতের খেয়ানত করি, আবার বলি আমি নবীর পাক্কা উম্মত, আবার বলি আমি নবীর খাঁটি একজন আশেক। এরে বান্দা, আশেক দাবি করার পরে আমানতদার হতে পারো নাই, আশেক দাবি করার পরে নিজের ওয়াদা ঠিক মতন রাখতে পারো নাই। এজন্য আশেকে রাসূল মুখে মুখে দাবি করলেই হয় না, বরং রহমাতুল লিল আলামিনের মতো আমানতদার হও। রহমাতুল লিল আলামিন যেই কথা বলেছেন, আল্লাহ যা বলেছেন তা এমন ভাবে পালন করে সমাজবাসীকে দেখা দাও। ওই সমাজের কাছে ব্যানার টানায়া বলা লাগবে না আমি ওই পীরের মুরিদ, আমি আহলুস সুন্নি আর আশেকে রাসূল। তোমার আমল দেখে বলবে তুমি সুন্নতের পাবন্দি। ঠিক কি ঠিক না? যেন বলা লাগবে না আমি পাক্কা মুসলমান, আমি একজন মুমিনে কামেল, আমি একজন সফল মুসলমান, আমি একজন নবীর খাঁটি আশেক। এটা বলা লাগবে? কথা বলেন না কেন? বলা লাগবে না, মানুষই আমাকে বলে। ঠিক কি ঠিক না? আমার আমল দেখে, আমার চালচলন দেখে, আমার চলাফেরা দেখে, আমার হাঁটা দেখে, আমার আমানতদারিতা দেখে, আমার ওয়াদার সব কিছু ওয়াদার রক্ষা করা, ভঙ্গ করা, এগুলো দেখে মানুষ আমাকে বলবে এই লোকটা আমানতদার, এই লোকটা ওয়াদা করে ভঙ্গ করে না। রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী এই লোকটা চলে। ঠিক কি ঠিক না? এজন্য মুখে বলার কোনো প্রয়োজন, মুখে বলি আমরা সুন্নি, আমল করি না একটুখানি। ঠিক ঠিক না? মুখে বলি আমরা সুন্নি, আমল করি না একটুখানি। আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত ছাড়বো না, আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত ছাড়বো না। নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা, নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা, মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা। নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা, নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা। মারহাবা।
সুতরাং বান্দা, রহমাতুল লিল আলামিন তো আমানতদার। রহমাতুল লিল আলামিন কিরকম? আল আমিন। কাফের বেঈমানের দলেরা, ইহুদিদের দলেরা রহমাতুল লিল আলামিনকে উপাধি দিয়া দিলেন। নবী এত বড় আল আমিন, নবী এত বড় আমানতদার। এরে বান্দা, রহমাতুল লিল আলামিনের কাছে যখন সবাই আমানত রাখে, নবী আল্লাহর অর্ডার পাইয়া মক্কা থেকে যখন মদিনায় হিজরত করার জন্য যখন রওনা হবে, ওই সাহাবায়ে কেরামরা মিলিয়াও সবাই মিলে তো রহমাতুল লিল আলামিনের কাছে আমানত রাখে। কাফেররাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। নবীর কাছে আমানত রাখার কারণে নবী তো মদিনায় চলে যাবে। এবার নবী কিভাবে তাদের কাছে বুঝায়া দেয়া যাবে? রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানা দিলেন, হে আলী, শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব, হিজরত করে চলে যাব। তোমার যাওয়া লাগবে না, আমার বিছানায় তুমি শুয়ে থাকো। আর আমার কাছে যেই আমানতগুলো রাখা হয়েছে, এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছা দিয়া ও আলী তুমি মদিনার দিকে রওনা হবা। রহমাতুল লিল আলামিন আলীকে এই কথা বলার পরে আলী বলে, পয়গম্বর, আমি আলী কেন যাব? পরে যাব, আপনার সাথেই যাব। নবী বলে, না না, আমার সাথে যাওয়ার দরকার নাই। এই মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানের লোকেরা সবাই আমার কাছে আমানত রেখেছে, খেয়ানত কোশ্চিন কেন আমি করব না। এই সব তুমি পৌঁছায় দিয়া মদিনার দিকে তুমি রওনা হয়ে যাইবা। রহমাতুল লিল আলামিন আলীকে কেন একথা বললেন? নবী তো দিলেও পারতেন, হাতে হাতে গিয়া দিলেও পারতেন। কেন না, রহমাতুল লিল আলামিনের কাছে যেই কাফের বেঈমানরা পরিপূর্ণ আমানতগুলা রেখেছিল, নবী যদি তাদের কাছে গিয়া বলে যায়, যদি বলে তুমি যে আমানত রেখেছো তুমি ফিরাইয়া নাও, আমি এই শহরের মধ্যে আর থাকবো না, হিজরত করে মদিনার দিকে ছুটে যাব, ওই লোকেরা মানতে পারবে না। এর মধ্যে কাফের বেঈমানরা আরো আগেও মানতে পারবে না। কেননা মুসলমানদের থেকে এই কাফেরদের দরদ আমি মায়ার নবীর প্রতি অনেক বেশি। কেননা আবু জাহেল তাদের লিডার হওয়ার পরেও, আবু জাহেল উতবা সাহেবারা লিডার হওয়ার পরেও তাদের কাছে আমানত রাখে নাই। আমি রহমাতুল লিল আলামিনকে আমানতদার মনে করে 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 আমার কাছে সব আমানতগুলা ঠিক মতনই রেখেছে। তারা জানে আমি খেয়ানত করে কোথাও যাব না। এজন্য নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গেলেন, হে আলী, আমি চলে যাব, যেই লোকগুলো আমার কাছে আমানত রেখেছে এদের কাছে পরিপূর্ণ আমানতগুলো তুমি পৌঁছায় দিবা। এরে বান্দা, রহমাতুল লিল আলামিনের কাছে কাফেররাও আমানত রাখে, কিন্তু বর্তমান জমানায় তাকায় দেখো, আমি মুসলমান হলাম, আমি মুসলমান দাবি করলাম, ধন দৌলত থাকার পরে গরিব আল্লাহর বান্দারা হিন্দুর কাছে গিয়া টাকা আমানত রাখে, মুসলমানের কাছে আমানত রাখে না। হিন্দুকে মনে করে হিন্দু আমার ভাই, মুসলমান গরিব লোকেরা টাকা দেখো, ওই মুসলমানদের মধ্যে যারা ধনী তাদেরকে ভাই বলে মনে করে না। কেন মনে করে না? কারণ ধনী বান্দাটা তো গরিবকে দেখতে পারে না, উপেক্ষা করে 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 চলাফেরা করে, দেখতে পারে না, জুলুম আর নির্যাতনের স্টিম লোরার চালায়। এরে বান্দা, ধনী হয়েছে তো কি হয়েছে, আমানতদার হয়ে যাও। রহমাতুল লিল আলামিনের মতো পরিপূর্ণ আল আমিন উপাধির লকব যদি পেতে চাও, তাহলে বান্দা আমানতের খিয়ানত কোশ্চিন কালেও করা যাবে না। রহমাতুল লিল আলামিন কিরকম আমানতদার, এই ঘটনা পড়লে পরিপূর্ণ বোঝা যাবে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনো। খায়বারের একটা যুদ্ধ হয়েছিল। রহমাতুল লিল আলামিন ওই খায়বার প্রান্তরে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, খায়বার নামক প্রান্ত কাফের বেঈমানদের ইহুদিদের হচ্ছে সবচেয়ে বড় ওই জায়গা, সভাসদ ওখানেই করে, দুর্গের কোনো কমতি নাই। খায়বার ওই জায়গায়
খায়বার নামক প্রান্তরে তাদের দুর্গ ওখানে আছে। ওই দুর্গের মধ্যে ঢুকে ঢুকে সকল লিডাররা মিলিয়া তারা চিন্তা করে আর সভাসদের মধ্যে সবার মধ্যে জানায়া দেয় কে কোন মুসলমানটাকে আক্রমণ করবি, কে কোন মুসলমানকে ধ্বংস করবি, জিহাদের ময়দানে কে কোথায় থাকবি। ওই দুর্গের মধ্যে তারা সভাসদ বসাইয়া ওই সভাসদের মধ্যে তারা এই চিন্তা নিয়া ওখানেই বসে। রাহমাতুল লিল আলামিন মুসলমানদেরকে এই ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য নবী খায়বার প্রান্তরে যখন যায়, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, এই দুর্গগুলা তোমরা সবাই মিলিয়া অবরোধ করে ফেলো। অবরোধ করে ফেললে তারা বের হতে পারবে না। যখন আমরা অনেক দিন থাকবো তাহলে এমনিতেই খায়বার আমাদের হস্তগত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই আদেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম অবরুদ্ধ করে ফেললেন পুরা দুর্গটাই। খায়বারের সব দুর্গ অবরোধ শেষ। একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদিদের মধ্যকার একটা রাখাল বের হলেন, ভিতর থেকে বাইরে বের হলেন। ওই রাখালটা মেষ চড়ানোর জন্য যখন ওই ভিতর থেকে বাহির হলেন, বাহিরে বের হওয়ার পর টাকা দেখে মুসলমানদের তাবুর কোনো অভাব নাই। রাখাল মনে মনে চিন্তা করে মুসলমানদের কাছে যাই। সারা জীবন আমি রাখাল তো ইহুদিদের চরিত্র আর কালচার দেখলাম, এখন মুসলমানদের কাছে যাই। মুসলমানদের কাছে গিয়া দেখি এদের মন মানসিকতা কেমন, এদের চরিত্র কেমন, এদের কালচার কেমন, আমি একটু জেনে আসি। ওই রাখাল এই চিন্তা মনের মধ্যে নিয়া যখন ওই তাঁবুর দিকে, তাঁবুর সামনে অগ্রসর হয়ে যায়, তাঁবুতে যাওয়ার পর ওই রাখাল তাঁবুর মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, এরে সাহাবায়ে কেরামের দল, কেন এসেছো, কি পয়গাম নিয়ে এসেছো, তোমাদের লিডার কি, তোমাদের নেতাকে আমাকে জানাইয়া দাও, তোমাদের নেতার সাথে আমার একটু সাক্ষাৎ করা লাগবে। রাখাল বলে, এর সাহাবায়ে কেরাম, তোমাদের নেতার কাছে আমি একটু যাব, দেখি সে কিরকম জীবন যাপন করে। সাহাবায়ে কেরাম বলেন, অসুবিধা নাই, ব্যবস্থা করে দিব, জায়গাও চিনা দিব, ওখানে যাওয়া লাগবে, ওখানে যাইবা, ওখানে গেলে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে যাইবা। বলেন তোমাদের লিডারের তাবু কোনটা? বলে তাকাইয়া দেখো, বরাবর ওই তাবুটার মধ্যে আমাদের লিডার, আমাদের নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর মধ্যেই বসে আছে। তুমি যদি যাইতে পারো তাহলে পরিপূর্ণতার সাথে সাক্ষাৎ করতে পারবা। ওই রাখাল ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমাকে কি ঢুকতে দিবে ওই তাবুর মধ্যে? কেননা সে তো একটা দলের অনেক বড় লিডার, আমি হলাম সাধারণ মেষপালক, আমাকে ঢুকতে দিবে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলেন, এরে মেষপালক, কেমন কথা বলো, যাও যাও যাও, রাহমাতুল লিল আলামিন এমন গেলেই টের পাইবা আমার নবী কত মায়ার নবী, গেলেই টের পাইবা, গেলেই টের পাইবা আমার নবী কেমন লিডার, তুমি গেলেই টের পাইবা। ওই রাখাল রাহমাতুল লিল আলামিনের তাবুর সামনে যাইয়া রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, ও মুসলমানদের লিডার, কোথায় আছেন, আমি কি ভিতরে আসতে পারি? নবী বললেন, অসুবিধা নাই, আসো আসো, তাঁবুর ভিতরে চলে আসো। রাখাল তাঁবুর ভিতরে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সাথে রাখালের যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই রাখাল ডাক দিয়া বলে, লিডার, আমি তোমাকে চিনি না, জানি না, আমি জানি আমাদের দুর্গগুলো হস্তগত করার জন্য এখানে এসেছো। তুমি কি পয়গাম নিয়ে এসেছো, তুমি কি বার্তা নিয়ে এসেছো, জানাইয়া দাও। রাহমাতুল লিল আলামিনকে এই কথা বলার পরে নবী বললেন, রে রাখাল, কি শোনার জন্য এসেছো? বলে, তোমার পয়গাম কি আমারে জানাও। বলে, আমার পয়গাম হলো মুসলমান হয়ে যাও, আমার পয়গাম হলো ইমানদার হয়ে যাও। বলে, তাহলে এই পয়গাম যদি হয়, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যদি মুমিন হয়ে যাই, এর ফলাফল আমার কি হবে, এর পরিণতি আমার কি হবে?
আমি কি পাবো, আমাকে কি টাকা পয়সা তোমরা দিবা? রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, তুমি যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতে পারো, তুমি যদি আমার হাতে পরিপূর্ণ কালিমা পড়িয়া মুমিন হয়ে যাইতে পারো, তাহলে শুনে রাখো রাখাল, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া আমিও থাকবো না, সাহাবায়ে কেরাম এখানে যাদেরকে দেখতেছো তারাও থাকবে না। ও রাখাল, তুমিও থাকবা না। একদিন এই দুনিয়ার বাড়ি ছেড়ে তোমার চলে যাওয়া লাগবে। তবে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ায় থাকতে তুমি পারবা না। আখিরাতটা বাকিয়া, আখিরাত তো চিরস্থায়ী। ওই আখিরাতে যদি জান্নাত পেতে চাও, ওই আখিরাতে যদি পরিপূর্ণ সুখী হতে চাও, এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়া তুমি আমার হাতে মুসলমান যদি হতে পারো, যদি আমার হাতে কালিমা পড়িয়া মুমিন হতে পারো, দুনিয়ার এই সাধারণ ছোট্ট জিন্দেগি, এই জিন্দেগির কোনো প্রয়োজন নাই। তুমি আখিরাতে সুখী বান্দাদে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবা। রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি বললেন আমি মুসলমান হওয়ার জন্য, আমি যদি আপনার হাতে মুসলমান হয়ে যাই, তাহলে কি আপনার আশেপাশে যত সাহাবায়ে কেরামরা আছে, এই মুসলমান, অন্যান্য মুসলমান যারা আছে, তারা কি আমাকে দেখলে তাদের কাছে টেনে নিবে কিনা? তারা আমাকে কেমন চোখে দেখবে? তারা কি আমাকে বুকে জড়িয়ে নিবে কিনা? রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, আমি নবীর চরিত্র তো দেখেছো, আমি নবীর ব্যবহার তো তুমি দেখেছো, আর আমার হাতে গড়া এই সাহাবায়ে কেরাম, তুমি যদি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তাহলে রাখাল তুমি পরিপূর্ণ এই কথাটা মনে রাখো, কালিমা পড়তে দেরি আমার সাহাবায়ে কেরাম তোমার সাথে শুধু মুসাফাহা করে থাকবে না, তোমাকে আমার সাহাবায়ে কেরামরা বুকের মধ্যে টান দিয়া জড়ায়া নিবে। মেষপালক রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর, হে মুসলমানদের লিডার, কেমন কথা বলো? আমার সাথে তুমি উপহাস করতেছো নাকি? আমার সাথে তুমি মজা করতেছো নাকি? পশ্চিমকালেও সম্ভব না। আমি একজন রাখাল, আমি একজন গোলাম, আমার কাজ হলো মেষ চড়ানো, ছাগল চড়ানো হলো আমার কাজ। আমার দেহের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধওয়ালা শরীর নিয়া কেমনে সাহাবায়ে কেরামরা বুকে জড়ায় আনিবে? আমার শরীরে দুর্গন্ধের কোনো কমতি নাই। শুধু তাই না, ও লিডার, শুনো শুনো শুনো, আমার পুরা শরীরটা এতটাই কালো, আমার শরীরে দুর্গন্ধ, কেউ আমাকে টেনে নিবে না, কোনো সাহাবী আমাকে ভাই বলে মেনে নিবে না। রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, কোনো অসুবিধা নাই, যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যেতে পারো, তোমার এই কালো বডি আমার আল্লাহ সুন্দরে পরিণত করে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ তোমার শরীরটা সুগন্ধ দিয়া ভরপুর করে দিবে। রাখাল বলেন, যেহেতু এতটাই ফায়দা, তাহলে এই দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, এই দুনিয়া পাওয়ার প্রয়োজন নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী। ওই আখিরাতে সুখী হওয়া প্রয়োজন। ও লিডার, তুমি আমাকে পড়াইয়া দাও, পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল রহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। এবার রাখাল বলেন, ও পয়গম্বর, আমার কাজ কি? আমি তো মুসলমান হয়ে গেলাম। বলে, তোমার প্রথম কাজ হলো, তোমার কাছে যেই ছাগলগুলো আছে যেগুলা চড়ানোর জন্য, তো এই ছাগলগুলো মাঠে চড়ানোর জন্য তুমি দুর্গ থেকে বের হয়েছিলা। এই ছাগলগুলো এক নম্বরে তুমি তার আমানতদার হিসাবেই আছো। এক নম্বরে ইহুদিদের কাছে ছাগলগুলো পৌঁছায় দেওয়া লাগবে, আর যদি তুমি পৌঁছায় না দাও, তাহলে তুমি আমার সাথেও থাকতে পারবা না, তুমি মুসলমান হতে পারবা না। ছাগলগুলো এক নম্বরে পৌঁছায় দেওয়া লাগবে। কণ্ঠকাকীর্ণ সময়
সময়, এত সংকীর্ণ সময় রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এরে রাখাল এই ছাগলগুলো যাও যাও নিয়া নিয়া দুর্গের ভিতরে চলে যাও, যা ইহুদিদের কাছে ইহুদিদের মাল পরিপূর্ণ বুঝাইয়া দাও। এরে বান্দা, রাহমাতুল লিল আলামিন কোন সময় এই ছাগলগুলো পৌঁছায় দেওয়ার জন্য বলে? আমার নবী তো এমন আমানতদার, এমন আমানতদার নবী আমার, ইহুদিদের কাছে ছাগলগুলো পৌঁছায় দেওয়ার জন্য তাকে পাঠায়া দিলেন। এরে বান্দা, অথচ ওই সময় সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণায় এতটা ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন, তারা যে গাধা নিয়া বাড়ি থেকে জিহাদের ময়দানে এসেছিল, ওই গাধাটাও তারা সবাই অনেকে গাধা জবাই করে ফেলেছে। কিভাবে খাবে? ক্ষুধা নিবারণের জন্য যখন নবীর কাছে যায়, নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমাদের কাছে গাধা আছে, গাধাগুলা জবাই করে ফেলেছি। ও পয়গম্বর, ক্ষুধা সহ্য করতে পারি নাই। ও পয়গম্বর, এই গাধাগুলো খাওয়ার অনুমতি আছে কি? নবীকে এই কথা বলার পরে নবী বললেন, না না, গাধা হালাল না, খাওয়াও যাবে না। নবী তবুও বলে নাই, এই ছাগলগুলো রেখে দাও, ইহুদিদের ছাগল, এগুলা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দাও। নবী বলে নাই, কারণ নবী জানে নবী তো বড় আমানতদার। আমার নবী ইহুদিকে বললেন, এ ইহুদি রাখাল, মুসলমান হয়েছো, প্রথম কাজ হলো এই ছাগলগুলো পৌঁছায় দাও। ছাগলগুলো পৌঁছায় দিয়া ইহুদি মুসলমান হওয়ার পরে যখন আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এসে পৌঁছে গেল, নবীকে বলল, হে পয়গম্বর, এখন আমার কাজ কি আমাকে জানাইয়া দেন। এখন আমি কোন আমল করব, আমি এখন কোন ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন বলে, এরে রাখাল, তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন নামাজের সময় না যে তোমার নামাজ পড়া লাগবে, এখন রোজার সময় না যে তোমার রোজা রাখা লাগবে, এখন তোমার উপরে যাকাত ফরজ হয় নাই যে তোমার যাকাত প্রদান করা লাগবে। এরে রাখাল, এখন এমন একটা সময়, জিহাদের ময়দানে আমরা আছি, তোমারও জিহাদের ময়দানে থাকা লাগবে। এই জিহাদের ময়দানে থেকে তুমি আমাদের সাথে থেকে কাফেরের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আমাদের পক্ষাবলম্বন করে যুদ্ধ করা লাগবে। রাখাল বড়ই চালাক, মনে মনে ভাবে, আমি তো কিয়ামতের ময়দানে সুখী হওয়া লাগবে। কেমনে সুখী হব? রাহমাতুল লিল আলামিনকে বলতে আরম্ভ করলেন, হে পয়গম্বর, আমি যদি এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে শহীদ হলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমি কোথায় যাব? আমার পরিণতি কি হবে? আমার ফলাফল কি হবে? রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এরে আমার সাহাবী রাখাল, একটু আগেও তুমি জাহান্নামীদের মধ্যে ছিলা, এখন কালিমা পড়ার পর যদি তুমি আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, তুমি জাহান্নামী। 1 ঘন্টা আগেও ছিলা, 1 ঘন্টা পরে বা এখন যদি মারা যাও, তাহলে শহীদদের কাতারে তোমার নাম উঠে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে। মেষপালক রাখাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর কি কুদরত! ওই জিহাদের ময়দানে ওই মেষপালকটার ইন্তেকাল হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এর বান্দা সংক্ষিপ্ত করে ফেললাম, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন রাখালটাকে দেখার জন্য, সাহাবায়ে কেরামদের লাশগুলো পরিদর্শন করার জন্য, শহীদদেরকে দেখার জন্য নবী যখন মাঠে মাঠে ঘুরে ঘুরে দেখা আরম্ভ করলেন, একটু পরে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন এক জায়গায় সাহাবায়ে কেরামদের ভিড়, তারা দাঁড়াইয়া আছেন। নবী যায় বলেন, এরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এখানে কি করো? তোমাদের কাজ কি? এখানে ভিড় জমাইছো কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকে সাথে নিয়ে আপনার সাথে আমরা এই যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু
এখানে একটা লোক শায়িত আছে, যেই লোকটা শহীদ হয়ে গেছে পয়গম্বর। এই লোকটা আমরা জানি আমাদের সাথে এই লোকটা আসে নাই, এই লোকটা আমাদের পক্ষাবলম্বন করে যুদ্ধ করেছে। এই লোকটা সাহাবী না, আমরা জানি না এই লোকটা কোত্থেকে এসেছে। এই লোকটাকে আপনি চিনেন কিনা? হে নবী, এজন্যই আমরা ভিড় করে দাঁড়ায় আছি। পয়গম্বর ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, এই লোকটাকে সাধারণ লোক বলিও না। এই লোকটা সাধারণ কোন সাহাবী তো আদৌ নাই। এই লোকটা একটু আগে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই লোকটা জান্নাত পাওয়ার জন্য, ওই কিয়ামতের ময়দানে সুখী হওয়ার জন্য এই লোকটা কালিমার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া, আমি নবীর মহাব্বত, আমি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া এই লোকটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। দেখো দেখো, তোমরা দেখো না, আমি দেখতেছি। এই লোকটাকে রহমতের ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য সবাই টানাটানি করছে, কে আগে জান্নাতে নিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিকারা বিলুলুমে ওয়াল গিনা। হর গরিদে দেনে তু তৈয়ার হয়, ঝুনা মাঙ্গে হুস্তু তু বেজারো হয়। সুতরাং বান্দা, নবী কেমন আমানতদার দেখেছো। সাহাবায়ে কেরাম না খেয়ে ক্ষুধার্ত, যুদ্ধের নীতি হলো, যুদ্ধ নীতি কি বলে, যে প্রতিপক্ষ থাকবে তার জানের উপরে হস্তক্ষেপ করা, তার মালের উপরে হস্তক্ষেপ করা, এটাই যুদ্ধ নীতি। এর বান্দা, আইনের মধ্যে এটাই বলা হয়। যুদ্ধ নীতির মধ্যে এই লেখাটা পরিপূর্ণ লেখা আছে। রহমাতুল লিল আলামিন যুদ্ধ নীতি মানে নাই। আমার নবী কত বড় আমানতদার দেখেছো। এই ছাগলগুলো নবী রেখে দিলেও পারতেন, কিন্তু রাখে নাই, ইহুদিদের কাছে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যা বললেন, নবীর মতো আমানতদার হতে পেরেছি আমরা। কথা বলেন না কেন? নবী কেমন আমানতদার! আল্লাহু আকবার। আল আমিন কাফেররা, খ্রিস্টানরা, ইহুদিরা নবীকে আল আমিন উপাধি দিয়া দিল নবুয়ত প্রাপ্তির আগেই। নবীকে বলল, আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আপনি ইনসাফ কায়েম করেন, আপনার কাছে আমানত রাখলে আমাদের টাকা, আমাদের পয়সা, সব ধন সম্পদ পরিপূর্ণ নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত হয়ে আজকে আমানতের খেয়ানত করি। এই ভাই, আসেন আসেন, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গড়ার চেষ্টা করি, নিজে আমানতদার হই, ওয়াদা রক্ষা করার চেষ্টা করি আল্লাহর কাছে। ওই যে মানব সৃষ্টির কত হাজার বছর আগে যে ওয়াদা করেছিলাম, হে মালিক, আমাদেরকে দাও জান্নাতে যাওয়ার জন্য যে বুদ্ধি লাগবে, জাহান্নামে যাব কোন কাজ করলে যেই বুদ্ধি লাগবে, ওই বুদ্ধি, বিবেক, সমঝ আমাদেরকে দাও আল্লাহ, আমরা এই আমানতের বোঝা বহন করতে পারবো। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আল্লাহ এবং রাসূলের সাথে যেই কথাগুলো ওয়াদা দিয়েছো, খেয়ানত করো না। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা জানো আমানতের খেয়ানত হচ্ছে নিজের জান মাল আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে এটাই আমরা আমানতদার হিসাবে এই জান মালের ভালো খরচ করতে হবে। আমরা সময়টাকে যে ব্যয় করি, এই সময়গুলো আমানত হিসাবেই ব্যয় করব, যাতে আমানতের খেয়ানত কোনোভাবেই আমাদের না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যেন আমানতদার হতে পারবো তো ইনশাআল্লাহ। আমানত ঠিক মতন রাখবো। আমরা তো মনে করি আমানতদার বলতে কি টাকা পয়সা, ধন দৌলত কেউ রাখছে এটাই আমানত না। এর ব্যাপক অনেক অর্থ আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনাদের আশপাশে কোনো এলাকায় আসি, আপনাদেরকে একবারে চিফ গেস্টের বয়ানে, প্রধান বক্তার বয়ানে ওই সময় থাকবে অনেক, ওই সময় বিস্তারিত এই আমানতের ব্যাপক অনেক অর্থ আছে। শুধুমাত্র একটা অর্থ বললাম যে টাকা আর পয়সা,
কিন্তু এর অনেক অর্থ, এই ব্যাপক অর্থ আপনাদেরকে বিস্তারিত সময়ে আলোচনা করানোর এবং করে আপনাদেরকে শোনানোর তৌফিক যাতে আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিও যাতে শোনাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতে বারাকাহ দান করুন, সকলে বলি আমিন। আমাকে উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের এলাকার সন্তান, তাই না? আপনাদের এলাকার সন্তান, জামিয়া আশরাফিয়া ঢাকার এক সুনামধন্য মাদ্রাসায় সিনিয়র শিক্ষক। উনি একটু আবদার করেছেন যে মসজিদের জন্য, একটু চাওয়ার জন্য মসজিদটা হচ্ছে এবং মাহফিলের জন্য মসজিদের জন্য আপনারা আপনাদের মসজিদ আপনারাই দিবেন।